নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমরা একটা মানুষের মুখ কিভাবে আঁকতে হয়, মুখ আঁকার যে গ্রাফটা মেন পদ্ধতি আমরা আজকে ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো এখানে আমি গোলের একটা হালকা করে স্ট্রাকচার বানিয়েছি। তোমরা তো একটা গোল করে নেওয়ার পরে তোমরা কি করবে, ঠিক গোলের মাঝখানে একটা পয়েন্ট করে নাও। এইটা একদম মোটামুটি একটা আন্দাজ করবে, মাঝখানে একটা পয়েন্ট করে তোমরা উপর থেকে একটা লাইন আগে সমানভাবে টানার চেষ্টা করবে। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো ঠিক এইভাবে তোমরা একটা লাইন উপর থেকে নিচ পর্যন্ত, উপরের দিকে কিন্তু সবসময় একটু বেশি রাখার চেষ্টা করবে, নিচেও বেশি রাখবে এইভাবে। এবারে ঠিক পাশাপাশি এইভাবে আরেকটা লাইনকে টানতে হবে, একই সমপরিমাণের লাইন তোমরা পাশাপাশিও টেনে দাও। তাহলে আমি তোমাদের বেশি বড় দেখাচ্ছি না, এইভাবে দেখাচ্ছি, দেখো এইভাবে। এবারে এখান থেকে একটু বাদ দিয়ে ভিতর দিকে খালি রেখে এইভাবে আরেকটা লাইনকে তোমরা একইভাবে টেনে দাও, ঠিক এইভাবে। তো এখানেও একটা লাইন আমি টেনে দিলাম, নিচের দিকে ঠিক একইভাবে বাদ দিয়ে আমাদের আরেকটা লাইনকে টেনে নিতে হবে এইভাবে। তো দেখো তাহলে কটা লাইন টানলাম আমরা, 1 2 3। এবারে এই যে দুটো খোপের যে গ্যাপ দেখছো নিচে, ঠিক একই গ্যাপে আরেকটা লাইন দিতে হবে। তাহলে মোটামুটি ধরো এতটা হচ্ছে এই পর্যন্ত, তাহলে এখানে আমাদের আরেকটা লাইন টানতে হবে, অর্থাৎ 4টে লাইন আমাদের সম পরিমাণে টেনে নিতে হবে। তাহলে এবার দেখো আমাদের 4 নম্বর পেয়ে গেলাম। তাহলে আমরা 1 2 3 4, আর দুদিকে দেখো এ মাথায় একটু বাদ রয়েছে, এ মাথায় একটু বাদ রয়েছে, এপারেও ঠিক সম পরিমাণে অল্প করে একটু বাদ তোমাদের দিতে হবে। তাহলে আমি মার্কিং করে নিলাম, তোমরা এইভাবে বাদ দিয়ে দাও, দিয়ে আবার একটা লাইন টানো ঠিক এইভাবে। তো উপরে দাগ পর্যন্ত টানো, বেশি আসার দরকার নেই। আর তোমরা নিচে এই লাইনটা পর্যন্ত টানলেই হবে, এর বেশি আসা লাগবে না। তাহলে 3 নম্বর লাইন, 1 থেকে 3 পর্যন্ত এই লাইনটা তোমরা টানবে। তোমরা এরকম প্রথম অবস্থাতে মার্কিং করে করে করো, তাহলে তোমরা যে কোনো মুখকে সহজভাবে তোমরা এঁকে ফেলতে পারবে। এবার যে আমাদের এই যে 4 নম্বর লাইন, এই ঠিক লাইনের এখানে পয়েন্টের এখানে আমরা একটা হালকা করে চাঁদের মতো এঁকে নেব, জাস্ট ইজিতে। কোনো ধরে ধরে সম্পূর্ণ করে সুন্দর করে চাঁদ আঁকবে না, দরকার নেই। এবার আমরা এইখান থেকে এটাকে চাইলে প্রথম অবস্থায় সোজা করে তোমরা জুড়তে পারো, এরকমভাবে টেনে নিতে পারো, বাঁকানোর কোনো প্রয়োজন লাগবে না। এখান থেকে জাস্ট স্ট্রেট লাইনে এই চাঁদের সঙ্গে মিশিয়ে দাও এইভাবে। এই এটা হলো আমাদের যে দাড়ির নিচে থুতনির যে অংশটা। এবার আমরা কি করব, এই 2 আর এই যে 2 আর 3-এর মধ্যেখানে যে খোপটা হচ্ছে না, ঠিক এই যে দাগ দেখছো, এখান থেকে দাগের উপরে যাবে না, দাগের নিচে আসবে না। তাহলে একটু ভিতর থেকে শুরু করো, দাগের এই পর্যন্ত গিয়ে তোমরা এইভাবে ঠিক এখানে মিশিয়ে দাও। এপারেও সেম একইভাবে করো, দাগের উপরে যেন না যায়, এখানে এইখানটায় এসে আমরা একইভাবে মেশানোর চেষ্টা করব। এটা হলো আমাদের কান। এই ডিস্টেন্সের উপরে বা নিচে কোনো দিন কান হবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে কানের ড্রয়িংটা তোমরা করে নেবে। এবার তোমরা কি করবে, এইটা করে নেওয়ার পরে তোমরা গলাটাকে এঁকে ফেলো। তাহলে এই যে আমরা 3 নম্বরের যে লাইনটা পাচ্ছি, এখানে একটা কোণ সৃষ্টি হচ্ছে, দেখেছো এই যে কোণ তৈরি হচ্ছে, এখান থেকে একটু নামিয়ে এখানে একটা পয়েন্ট করো, ঠিক এপার থেকেও একইভাবে নামিয়ে একই দূরত্বে পয়েন্ট করো। তাহলে এবার এখান থেকে সোজা করে নিচে এই যে লাইনটা আছে এছাড়া একটু নামিয়ে দাও। তাহলে এখান থেকে তোমরা এইভাবে এই লাইনটাকে সোজা করে একটু নামিয়ে দাও, এইভাবে টেনে একটু লাইনটাকে নামিয়ে দাও। এবারে দেখো আমরা এই লাইন ছাড়া একটু নামিয়েছি, এবারে এটাকে তোমরা রাউন্ড শেপ দিয়ে দেবে, হালকা করে জাস্ট একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে নেবে এইভাবে। এটা আমাদের গলা হলো। এবারে আমরা দুদিকে দুধারে আমরা এরকম হেলা করে আগে আমাদের নামিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। আশা করবো বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের কাঁধের যে অংশটা আমরা করব। এবার যদি আমরা জামা টামা করতে চাই, তাহলে আমরা এখান থেকে শুরু করব, এই লাইনটা আমাদের পরে মোছা হবে, তো আমি পরে আলোচনা করব। তো আমাদের এখান থেকে আমাদের জামা হবে, তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইনকে বা গেঞ্জি তুমি যাই করো, আমি এইভাবে সহজে বোঝানোর জন্য আগে গ্রাফ তৈরি করতে লাগে, এরকম তোমাদের সহজে বুঝতে হবে। তাহলে এটা আমাদের জামার লাইন, এইটা আমাদের জামার লাইন। আশা করবো বুঝতে পেরেছো। তাহলে কান কোথায় থাকবে, 2 আর 3-এর মাঝখানে আমাদের কান থাকছে। এবার তোমরা কানটা আঁকার পরে তোমরা এই কানের ভিতর যে গোলটা রয়েছে না, এটাকে মুছে নেবে। তোমাদের মুছে দিচ্ছি কেন, আমি বুঝতে সুবিধে হওয়ার জন্য। তো এখন আমার মোছার কথা নয়, তো দেখো মুছে নিলাম। এবার তোমরা কানটাকে কি করবে, জাস্ট এখানে দুটো লাইন দেবে এরকমভাবে, এখানে ছেড়ে দাও, এখানে একটা ছোট্ট করে এইভাবে দাও। এখন তোমাদের জন্য কান এতটুকু, ছোটদের জন্য যারা শুরু করছো তাদের জন্য কান এর বেশি করা দরকার নেই, তাহলে কিন্তু বেশি বিপদ হবে। তো দরকার নেই, বেশি না এ করে সহজভাবে আঁকার চেষ্টা করো। তো এই আমাদের গ্রাফ ছিল। এবার তোমরা চুল কোথা থেকে করবে, এটা কিন্তু মাথার উপর নয়, এটা টাক, মানে যে আমাদের যে খুলি মাথার সেটা এটা হলো। তাহলে চুল দেখো এই যে লাইনটা রয়েছে, আমি সহজে তোমাদের বোঝানোর জন্য চুল দেখাচ্ছি। এখানে একটা চাঁদের মতো জাস্ট শেপ দাও, বেশি নিচে নামাবে না, এই এটাকে এর সঙ্গে গোল করে মিশিয়ে দাও, সুন্দর করে মিশিয়ে দাও। তো আমি মিশিয়ে দিচ্ছি, এই দেখো এইভাবে।
এবার এই যে লাইনটা যাচ্ছে, ঠিক এই যে বক্সটার মাঝখান কোথায় আছে দেখো, এখানে মাঝখান হচ্ছে, তাহলে এই বক্সের মাঝখান কোথায়, এখানে। তোমরা এই জায়গাটা একটু খাড়া করবে, চাইলে এরকম চাঁদের মতো করতে পারো, এরকমভাবে এখানে করে এটাকে মিশিয়ে দাও, বা এখানে খাঁজ আকারে দেখতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। খাঁজ আকার মানে কেমন, এরকম। এটাকে আমরা এসে এইভাবে দেখব, তাহলে এটাকে আমরা মিশিয়ে দেব। এই হলো আমাদের মাথার ভিতরের চুলের যে গঠন। এটা যেহেতু একটা ছেলের মুখ করছি, তাই এবার চুল আমাদের কীভাবে হবে, উপরে এখান থেকে আমাদের চুলের একটা আয়তন হবে এত বড়। তাহলে এখানে আমরা সর্বপ্রথম কী করবো, একটা হালকা চাঁদের মতো এঁকে নেব। এই এবার এখানে কোথায় এই যে গোলটা আসছে দেখেছো কানের কাছে, এই যে গোল, এখান থেকে তোমরা একটা হেলা করে লাইন একটুখানি তোলো, এই দাগের একটু নিচ পর্যন্ত তোলো, এইভাবে। এবারেও সম পরিমাণে গোলের কাছ থেকে দাগের একটু নিচ পর্যন্ত হেলা করে তোলো। এটাকে তোমরা আগে ইজিতে এইভাবে দেখো, এইভাবে আমি লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এরকম বড় আকারে রাখো, ঠিক এইভাবে তোমরা লাইনটাকে দেখো, এইভাবে। এইটা হচ্ছে আমাদের চুলের স্ট্রাকচার। তো এবারে তোমরা ডিটেলিং করবে কিভাবে, এটাকে রাউন্ড শেপ করে দাও, গোল। তাহলে এই মাথাটাও আমরা গোল করে দেবো। এবারে তাহলে আমরা কিন্তু পুরোপুরি মাথাটাকে আমরা গোল হিসেবে দেখি না, তো সেটাকে তোমরা যদি ডাইরেক্ট করতে যাও তাহলে ঠিক সামঞ্জস্য বজায় থাকবে না, ভালো লাগবে না, শেপটা আনতে পারবে না। সেই জন্য আগে এইভাবে করে শেপ আঁকতে হবে। তো আশা করবো বোঝাতে পেরেছি। সব শেষে তোমরা কী করবে, এবার এটা আঁকার পরে এই যে কোনটা রয়েছে না, এখানে কোন সৃষ্টি হয়েছে দেখো, কোনা আছে, তো এই কানের এখান থেকে তোমরা ড্রয়িংটা করে চলে আসবে। এখান থেকে এটাকে গোল করে, এই কোনটা থাকবে না, এটাকে তোমরা এখান থেকে নামিয়ে এসে গোল করে নেবে এইভাবে। দেখো এবার যদি এটা বেশি সরু থেকে থাকে তাহলে একটু দূরে এপার থেকে টানো, একটু গোল ভাবটা রাখো, তাহলে মুখের গঠন অনুযায়ী তোমরা মোটা মানুষ করলে বেশি গোল হবে, রোগা মানুষ করলে একটু সূচালো ভাব হবে, অর্থাৎ এখানে কোনটা মুছে যাবে। তো দেখো একটা পুরুষ মানুষের ছক তোমরা বুঝতে পারছো, একটা গ্রাফ তৈরি হয়ে গেল। এইটার বাইরে যদি তোমরা এর বাইরে আলাদাভাবে ড্রয়িংকে ভাবো তাহলে কিন্তু ড্রয়িং কঠিন হবে। আমি চুলটাকে জাস্ট তোমাদের একটু কালো করে বুঝিয়ে দিচ্ছি, দরকার পড়লে একবারের জায়গায় ভিডিওটাকে দুবার তিনবার স্কিপ মানে থামিয়ে দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর ভিডিওটা না কেটে স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো যারা সত্যি করে ড্রয়িং শিখতে চাও। এবার এই গলার এই জায়গাটাতে তোমরা এখান থেকে বুলিয়ে, এখানেও কোণ থাকবে না, এটাকে স্মুথভাবে গোল করে দাও, তাহলে দেখো আমাদের একটা গলার ড্রয়িং আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। আশা করব তোমাদের এইভাবে যদি আঁকতে পারো তাহলে মানুষ আঁকতে আর কোনো দিন তোমাদের অসুবিধা হবে না। এটা আমাদের গেঞ্জি, তো আমি বোঝানোর জন্য এটাকে আমি কালো করে দিচ্ছি একটু। তো যে কোনো ফেস ড্রয়িং তোমাদের করতে গেলে, আঁকা শিখতে গেলে আগে তোমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আবার দেখো এই যে মুখটা আমি এঁকেছি তোমাদের দেখাচ্ছি, এই মুখটা কিন্তু ওই একই গ্রাফ, দেখো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ মার্কিং হয়ে রয়েছে। তো এরকম মুখ আঁকতে গেলে তোমাদের কিন্তু এই গ্রাফটা করতে হবে। তাহলে আজকের মতো এই গ্রাফটাকে তোমরা অভ্যাস করো। আমি আবার নেক্সট পার্টে 2 নম্বর ভিডিওতে তোমাদেরকে এই গ্রাফটাকে আবার এর থেকে সেকেন্ড পার্টে আমি সম্পূর্ণ করে বোঝাবো। তা সবাই ভালো থেকো, নমস্কার।